আসসালামু আলাইকুম। আয়াতন কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগতম। আমি আজ 1 কাপ ময়দা দিয়ে দারুণ একটি নাস্তার রেসিপি বানিয়ে দেখাবো, যেটি ছোট থেকে বড় সকলেই খেতে পছন্দ করবে। আর এটি বানানো খুবই সহজ, বাড়িতে বানিয়ে স্টোর করেও রেখে দিতে পারেন। আর বাচ্চাদের টিফিনে দিলে তো বাচ্চারা অনায়াসে খুশি হয়ে যাবে। তবে চলো দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। রেসিপি শুরু করার আগে অনুরোধ জানাই, প্রত্যেকবারের মতন রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। তো এখানে প্রথমে আমি একটি মিক্সি বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ গরম পানি। এখানে হালকা উষ্ণ গরম পানিটা ইউজ করতে হবে। এবার দিয়ে দিচ্ছি তার মধ্যে 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ আর 1/4 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন, তবে আমার মনে হয় এই পরিমাণটাই ঠিক আছে। এবার একটি আমি নিয়ে নিচ্ছি ডিম। এখানে ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে রেসিপিটি বানাবার 10 মিনিট আগে বার করে নিতে হবে। ফ্রিজে যে ডিমটা থাকবে বা ঠান্ডা সেখানে কোনো রকম জিনিস নেওয়া যাবে না, তাই ডিমটা বের করে রাখতে হবে। এবার চিনিটা আর দুধটা সুন্দরভাবে মিক্স করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনিটা মেল্ট হয়ে আসে। এবার চিনিটা মেল্ট হয়ে আসলে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। এখানে আপনারা চাইলে ময়দার বদলে আটাটাও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ড্রাই ইস্ট। এবার সুন্দরভাবে ময়দাটা ওই দুধের মধ্যে মিক্স করে নিতে হবে বা পানির মধ্যে মিক্স করে নিতে হবে। সুন্দরভাবে মিক্স করে একটি ডো তৈরি করে নিতে হবে। এখন যেহেতু অনেকটাই পানিটা গরম, তাই আমি হাত দিয়ে আর মিক্স করলাম না, হ্যান্ড উইক্সের সাহায্যে মিক্স করে নিলাম। এবার এইভাবে করে মিক্স করতে হবে। মিক্স করতে করতে যখন একটু ডো তৈরি হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো এর মধ্যে ঘি। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি, তবে আপনারা চাইলে ঘিয়ের বদলে বাটার বা তেলটাও ইউজ করে নিতে পারেন। তবে গন্ধ ছাড়া বা পুরা ভাজা তেল ইউজ করবেন না এখানে, তাহলে রেসিপিটা ভালো হবে না। রেসিপির টেস্টটা অন্যরকম আসবে বা ফ্লেভারটা অন্যরকম আসবে। এখানে এবার আমি ঘিটা লাগিয়ে আলাদা হালকা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে ভালোভাবে মিশিয়ে একটু ডো তৈরি করে নিতে হবে। ডোটা খুব বেশি শক্তও হবে না, আবারও খুব বেশি নরমও হবে না, ওই মাঝে মাঝে একটু ডো তৈরি হবে। হাতের মধ্যে অল্প একটু লেগে যেতে পারে, তাই ভয় করার কোনো ব্যাপার না। এটা রেস্টে রাখলে আপনার শক্ত হয়ে যাবে। এখানে খুব বেশি শক্ত ডো করা যাবে না, তাই এখানে শক্ত ডোটা প্রয়োজন নেই। এখানে আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, যাতে ভালোভাবে সেট হয়ে যায়। খুব বেশি রেস্টে রাখার দরকার নেই। ইস্ট দিয়েছি যে অনেকক্ষণ ফুলিয়ে আর করে এটিকে সেট করতে হবে, সেটি কোনো রকম করার দরকার নেই। 10 মিনিট রেখে দিলেই হবে। 10 মিনিট পর ফিরে এসেছি। এবার হাতটা পরিষ্কার করে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি, নাহলে ডোটা হাতের মধ্যে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার এ থেকে আমি 3টে লেচি কেটে নিচ্ছি। বড় বড় করে লেচি কেটে নিতে হবে। এইভাবে করে আমি 3টে লেচি কেটে নিয়েছি আর একটি লেচি নিয়ে এইভাবে করে শেপ দিয়ে নিচ্ছি। এবার এই লেচিটাকে আমি একটি বড় রুটির মতন করে বেলে নেব। তবে এখানে খুব বেশি বড় রুটি করা যাবে না বা খুব পাতলা রুটি করা যাবে না, ওই মাঝামাঝি রুটিটা করতে হবে। কেমনটা ঠিক দেখিয়ে দিচ্ছি। এখানে আমি কোনো রকম ময়দা বা আটা দিয়ে বেলিনি, এখানে অল্প একটু তেল লাগিয়ে আমি বেলে নিয়েছি। তবে আপনারা চাইলে এই পর্যায়ে ময়দা বা আটা দিয়েও বেলে নিতে পারেন। এখানে আমি তেল দিয়ে বেলেছি। এখানে আলতো হাতে বেলে নিলেই দেখবেন খুব সুন্দরভাবে বেলা হয়ে যাবে। যেহেতু ডোটা অনেকটাই নরম, তাই ডোটা বেলতে খুব বেশি কষ্ট হবে না। এবার আলতো হাতে এইভাবে করে বেলে নিচ্ছি আমি। সমান করে এখানে বেলে নিতে হবে, কোনো দিকটা মোটা কোনো দিকটা পাতলা এমন করে বেললে হবে না। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা মোটা করে বেলতে হবে। এখানে আমার বেলা হয়ে গেছে। এবার গ্লাসের সাহায্যে ছোট ছোট করে রুটির মতন করে কেটে নেব। এখানে আপনারা চাইলে যে কোনো কাপ বা কুকি কাটার বলো বা যে কোনো ঢাকনা দিয়েও কেটে নিতে পারো। এইরকম করে আমি প্রথমে কেটে নিচ্ছি। সবগুলো কাটা হয়ে গেলে যে ছোট ছোট রুটিগুলো কেটেছি তার মধ্যে থেকে আমি ছোট ছোট করে এইভাবে করে কেটে নেব। তার জন্য আমি একটি নজল নিয়েছি, তবে আপনারা যে কোনো বোতলের ঢাকনা নিয়ে নিতে পারেন। এইভাবে করে আমার কাটা হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো কেটে নেব। আমি কেটে কেটে একটি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আবার চাইলে আপনারা আঙুল দিয়েও এরকম করে একটু মাঝখানটা ফাঁকা করে নিলেও হবে, কোনো কিছু কাটার দিয়ে না কেটে। এখানে আমার সবগুলো বানিয়ে নেব একইভাবে। অন্যদিকে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। তেলটা গরম হয়ে আসলে এখানে খুব বেশি গরম করতে যাবেন না, তাহলে ওপর থেকে কালার এসে যাবে আর ভিতরটা কাঁচা রয়ে যাবে।
হালকা মিডিয়াম গরম করতে হবে তেলটা গরম হয়ে গেলে একে একে আমি দিয়ে দেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তেলটা খুব বেশি গরম হয় না, পিঠেগুলো দেওয়ার সাথে সাথে কোনো রকম বুড়বুড়ি কাটছে না, তাহলে বুঝতেই পারছেন যে কতটা গরম করতে হবে তেলটা। এই পরিমাণে গরম করে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি এপিঠ ওপিঠ লাল হয়ে আসা পর্যন্ত ফ্রাই করে নেব। এখানে আপনারা আপনাদের পছন্দ মতন কালার করে ভেজে নিতে পারেন, বা যতটা পরিমাণ ভাজতে চান ততটা পরিমাণ ভেজে নেবেন। তবে বেশি ডার্ক কালার করতে যাবেন না, তাহলে তিতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। লো ফ্লেমে আমি এইভাবে করে ফ্রাই করে নেব। প্রথমে আমি 5টা 6টা করে ফ্রাই করছিলাম। আমার ফ্রাই প্যানটা যেহেতু অনেকটাই ছোট, তাই ফ্রাই করতে অসুবিধা হচ্ছিল। পরে আমি 4টে করে ফ্রাই করে নিয়েছিলাম। আবারও বলছি, গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখে ফ্রাই করার চেষ্টা করবেন, না হলে একদমই ভালো হবে না। এটা ততক্ষণ ফ্রাই হতে থাক। আমি বলে দিই, যারা যারা আমার রেসিপি দেখতে পছন্দ করো তারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার রেসিপি তো প্রত্যেকেই দেখছো, কিন্তু কেউ লাইক সাবস্ক্রাইব করছো না। যদি আমার ভিডিও দেখতে পছন্দ করে থেকো বা রেসিপি দেখতে পছন্দ করে থেকো, তাহলে লাইক সাবস্ক্রাইব করে যেও। একটি লাইক সাবস্ক্রাইব হয়তো আপনাদের কাছে কোনো মূল্য নয় বা কোনো দাম নয়। আমাদের মতন যারা ভিডিও বানায় তাদের জন্য একটি লাইক আর সাবস্ক্রাইব ভিডিও বানাবার জন্য বা অন্যান্য রেসিপি আনার জন্য আগ্রহ বাড়িয়ে দেয়। তাই অনুরোধ জানাই, প্লিজ লাইক সাবস্ক্রাইব করে যাবেন। এইভাবে করে আমি সবগুলো ফ্রাই করে নেব এপিঠ ওপিঠ। আর ফ্রাই করার সময় তেলগুলো এইভাবে করে একটু ছিটিয়ে ছড়িয়ে দেবেন, তাহলে দেখবেন ভালোভাবে ওপর থেকে ভিতর থেকে সব দিক থেকে ফ্রাই করা হয়ে যাবে, কোনো দিকে আর কাঁচা থাকবে না। এইভাবে করে তেলটা একটু ছিটিয়ে ছিটিয়ে দিতে থাকবেন, আর ওপর থেকে সুন্দরভাবে দেখবেন ফুলেও আসছে, কত সুন্দর তাই না? এইভাবে করে আমি সবগুলো ফ্রাই করে নেব। এখানে আমার ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আমি এইভাবে করে কালার করে একটু লালচে করে তুলেছি, তবে আপনারা চাইলে এর থেকে হালকা কালার আসলে তুলে নিতে পারেন। এবার আমি তেলটা সম্পূর্ণ ভালোভাবে ঝরিয়ে তুলে নেব, তুলে আবারও আমি ফ্রাই করে নেব বাকিগুলো। এবার আমি প্লেটে দেখিয়ে দিচ্ছি সার্ভ করে যে কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে এর মধ্যে বাটার বা চকলেট মেল্ট করে ওপর থেকে গার্নিশ করেও দিতে পারেন, আবার এমনিও খেতে পারেন। এটি খেতে অসাধারণ লাগবে, বাচ্চাদের টিফিনে দিতে পারেন। আল্লাহ হাফেজ। কেমন হয়েছে জানাতে ভুলবেন না।